আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? আজকে জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 139টার মতো কোশ্চেন আছে। আজকে আমরা অর্ধেক 70টা করব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি পড়ে এগিয়ে যাই। আবুল হাসান আলী আন-নাদভী। মান হুয়া আবুল হাসান আন-নাদভী? আবুল হাসান আন-নাদভী কে ছিলেন? তিনি আলিমুন মুসলিমুন হিন্দিয়ুন, তিনি ভারতীয় মুসলিম আলেম ছিলেন, না শায়রুন আরবিয়ুন মানে আরবি কবি ছিলেন, না তাজিরুন হিন্দিয়ুন ভারতীয় ব্যবসায়ী ছিলেন, না হাকিমুন আরবিয়ুন আরব শাসক ছিলেন? তো উত্তর হবে এ, আলিমুন মুসলিমুন হিন্দিয়ুন, তিনি ভারতীয় মুসলিম আলেম ছিলেন। 2 নম্বর কোশ্চেন, মাতা উলিদা আবুল হাসান আন-নাদভী? আবুল হাসান আলী আন-নাদভী কবে জন্মগ্রহণ করেন? তো উত্তর হবে এ, 1914 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোনো জায়গাতে 1913 কথাটা উল্লেখ থাকে। 3 নম্বর কোশ্চেন, মাতা তুফিয়া আবুল হাসান আন-নাদভী? আবুল হাসান আন-নাদভী কখন মৃত্যুবরণ করেন, ইন্তেকাল কখন করেন? তো উত্তর হবে এটাও এ, 1999 খ্রিস্টাব্দে আবুল হাসান আলী আন-নাদভী মৃত্যুবরণ করেন। 4 নম্বর কোশ্চেন, কানা আবুল হাসান আন-নাদভী আউওয়ালা রাইসিন লিআইয়ি মুনাজ্জামাতিন? যে আবুল হাসান আলী আন-নাদভী কোন সংগঠনের প্রথম সভাপতি ছিলেন? যে সংগঠনটার তিনি প্রথম সভাপতি ছিলেন সেটার নাম কি? রাবিতাতুল আলাম আল ইসলামী এটা, না রাবিতাতুল আদাব আল ইসলামী আল আলামিয়া এটা, না মুনাজ্জামাতুত তাআউনুল ইসলামী? তো উত্তর না জামিয়াতুল আজহার? তো উত্তর হবে বি, রাবিতাতুল আদাবিল ইসলামী আল আলামিয়া, এটার তিনি প্রথম সভাপতি ছিলেন। মানে আন্তর্জাতিক এটার নাম, এর অর্থ হচ্ছে মানে এটা হচ্ছে যে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা। 5 নম্বর কোশ্চিন, মাসমু ওয়ালিদি আবুল হাসান আন-নাদভী? আবুল হাসান আলী আন-নাদভীর পিতার নাম কি? তো আবুল হাসান আলী আন-নাদভীর পিতার নাম হচ্ছে এ উত্তর আব্দুল হাই বিন ফখরুদ্দিন আল হাসানি। এটা আবুল হাসান আলী আন-নাদভীর পিতা আব্দুল হাই, আর আব্দুল হাইয়ের পিতা ফখরুদ্দিন, মানে এটা আবুল হাসান আলী আন-নাদভীর দাদা হচ্ছে। 6 নম্বর কোশ্চিন, ইলা মান ইয়ান্তাহি নাসাবু আবুল হাসান আলী আন-নাদভী? আলী মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে কারণ আবুল হাসান আলী আন-নাদভী যেহেতু নাম এখানে লেখা নাই। তো আবুল হাসান আলী আন-নাদভী মানে বংশধারা কার কাছে গিয়ে পৌঁছায়? ইলামাইয়ান্তাহি মানে কার কাছে গিয়ে পৌঁছায়? উমর বিন খাত্তাব, না আবদুল্লাহ আল আস্তার, না খালিদ বিন ওয়ালিদ, না আবদুল্লাহ বিন মাসউদ? তো উত্তর হবে আবদুল্লাহ আল আস্তার এর কাছে গিয়ে তার বংশধারা পৌঁছায়। 7 নম্বর কোশ্চিন, মান হাজারা ইলাল হিন্দ ফি আওয়াইলিল কারনে সাবিল হিজরি? মানে হিজরি 7ম শতাব্দীর শুরুতে কে ভারতে হিজরত করেন? মানে আবুল হাসান আলী আন-নাদভীর কে? ওটা দাদা ছিল, মানে তার দাদা, পূর্বপুরুষ দাদা, কোনো দাদা ছিল, তার নাম কি ছিল? মানে সালাহুদ্দিন আল আইয়ুবি এসেছিল এই ভারতে, হিজরত করে এসেছিল, না নুরুদ্দিন আর জানকি, না কুতুবুদ্দিন মুহাম্মদ আল মাদানী, না সাদ বিন আবি ওয়াক্কাস? তো উত্তর হবে সি, কুতুবুদ্দিন মুহাম্মদ আল মাদানী এই ভারতে মানে 7ম শতাব্দীর শুরুতে হিজরত করে এসেছিল। 8 নম্বর কোশ্চিন, মাসমুল কিতাবিল মাশহুর লি আব্দুল হাই বিন ফখরুদ্দিন আল হাসানি? যে আব্দুল হাই বিন ফখরুদ্দিন হাসানির বিখ্যাত গ্রন্থর নাম কি? এটা তার বিখ্যাত গ্রন্থ যেখানে অনেক হাজার হাজার লোকের জীবনী আছে, সেই গ্রন্থটার নাম কি? এটা আবুল হাসান আলী আন-নাদভীর গ্রন্থ না, তার পিতার গ্রন্থ। রিয়াজুস সালিহিন না নুজহাতুল খাবাতির? এটা নুজহাতুল খাবাতির, এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর পিতার বিখ্যাত গ্রন্থ।
9 নম্বর কোশ্চিন ফি কাম মুজাল্লাদান কুতিবা কিতাব নুজহাতুল খাওয়াতির। তো এই নুজহাতুল খাওয়াতির এই বইটি কত খণ্ডে লেখা হয়েছে? গ্রন্থটি কত? উত্তর হবে সি, 8 খণ্ডে এই নুজহাতুল খাওয়াতির বইটি লেখা হয়েছে। 10 নম্বর কোশ্চিন বেমাজা লুকিবা আব্দুল হাই বিন ফখরুদ্দিন আল হাসানি। মানে আব্দুল হাই বিন ফখরুদ্দিন আল হাসানিকে কি উপাধি দেওয়া হয়েছিল? তাকে কি বলা হতো? ইমামুল মুহাদ্দিসিন বলা হতো, না আমিরুল মুমিনিন বলা হতো, না ইবনু খাল্লিকানিল হিন্দ বলা হতো, না সুলতানুল উলামা বলা হতো? তো উত্তর হবে সি, তাকে ইবনু খাল্লিকানিল হিন্দ বলা হতো। এটা আব্দুল হাইকে, আবুল হাসান আলী আন-নাদভির পিতাকে ইবনে খাল্লিকান আল হিন্দ বলা হতো। 11 নম্বর কোশ্চিন আইনা উলিদা আবুল হাসান আলী আন-নাদভি। আবুল হাসান আলী আন-নাদভি কোথায় জন্মগ্রহণ করেন? তো উত্তর হবে ডি, কারিয়াতে তাকিয়াতিন বেমুদরিয়াতে রায়বেরেলি। মানে রায়বেরেলি জেলার তাকিয়া গ্রামে আবুল হাসান আলী আন-নাদভি জন্মগ্রহণ করেন, ডি উত্তর। 12 নম্বর কোশ্চিন মিম্মান তাআল্লামা আবুল হাসান আন-নাদভি আল কোরআনা ফি বাইতিহি। যে আবুল হাসান আলী আন-নাদভি ঘরে কার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করতেন? ঘরে যখন কোরআন পড়তেন কার কাছ থেকে? তার পিতার কাছ থেকে, না তার মায়ের কাছ থেকে, না তার ওস্তাদের কাছ থেকে, না তার ভাইয়ের কাছ থেকে? তো উত্তর হবে বি, মিন উম্মিহি, তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন। 13 নম্বর কোশ্চিন আইয়া লুগাতাইন তাআল্লামা আবুল হাসান আন-নাদভি বা'দা যালিক। এরপরে ওর মায়ের কাছে যখন কোরআন শিক্ষা গ্রহণ করলেন, মায়ের কাছে কোরআন শিক্ষা গ্রহণ করার পর আবুল হাসান আলী আন-নাদভি মানে এই যে দুটি ভাষা আইয়া লুগাতাইন, মানে কোন দুটি ভাষা তিনি শিক্ষা অর্জন করেন? আবুল হাসান আলী আন-নাদভি কোন দুটো ভাষা? আরবি ইংরেজি, না তুর্কি ফার্সি, না উর্দু ফার্সি, না হিন্দি আরবি? কোন দুটি ভাষা? তো উত্তর হবে সি, উর্দু এবং ফার্সি, এই দুটো ভাষা কোরআন শিক্ষা অর্জন করার পর শিখেছেন। 14 নম্বর কোশ্চেন মাতা তুফিয়া ওয়ালিদ আবুল হাসান আলী আন-নাদভি। আবুল হাসান আলী আন-নাদভির পিতা কবে মৃত্যুবরণ করেন? তো উত্তর হবে বি, 1341 হিজরিতে। 1341 হিজরিতে আবুল হাসান আলী আন-নাদভির পিতা মৃত্যুবরণ করেন। 15 নম্বর কোশ্চিন কাম কানা উমরুহু ইনদা ওয়াফাতে আবিহি। মানে তার পিতার মৃত্যুর সময় তার বয়স কত ছিল? যখন আবুল হাসান আলী আন-নাদভির পিতা মারা যায় তখন আবুল হাসান আলী আন-নাদভির বয়স কত ছিল? তো উত্তর হবে সি, দুনাল আশিরা, মানে 10 বছর থেকেও কম ছিল। এখানে লেখা আছে খামসা আশারাত সানাতান, হ্যাঁ, তারপরে ইশরুনা সানাতান মানে 20, এতগুলা না, সালাসুনা 30 বছর, খামসা আশারাত সানাতান 15 বছর, এগুলা একটাও না। দুনাল আশিরা মানে 10 বছরেরও কম ছিল। 16 নম্বর কোশ্চিন মাসমুল কিতাবিল্লাযী তুবিয়া আখিরান লি আবি আব্দুল হাই আল হাসানি। মানে আব্দুল হাই আল হাসানি যে বইটি, মানে ওর বইটি যে পরে ছাপানো হয় তার নাম কি? তুবিয়া আখিরান, ওই যে বইটি যে পরে ছাপানো হয়েছিল নুজহাতুল খাওয়াতির, ওইটার পরে নাম কি ছিল? ওটা ওর পরে নাম ছিল বি উত্তর আল ইলাম বিমান ফি তারিখিল হিন্দ মিনাল আলাম। এটা পরবর্তীতে মানে ভারতের ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিত্বের পরিচয়, এই নামে মানে এই বইটা ছাপানো হয়েছে, আল ইলাম বিমান ফি তারিখিল হিন্দ মিনাল আলাম। 17 নম্বর কোশ্চিন মাজা কানা আবুল হাসান আন-নাদভি। আবুল হাসান আলী আন-নাদভি কি ছিলেন তিনি? আলিমুন ওয়া দাইয়াতুন মুফাক্কিরুন, মানে তিনি আলেম, দায় এবং চিন্তাবিদ ছিলেন, না তাজিরুন ব্যবসায়ী ছিলেন, না হাকিমুন শাসক ছিলেন, না জুন্দিউন সৈনিক ছিলেন? তো উত্তর হবে এ, আলিমুন ওয়া দাইয়াতুন ওয়া মুফাক্কিরুন। তিনি মানে আলিম ছিলেন, দায়ী ছিলেন, চিন্তাবিদ ছিলেন। 18 নম্বর কোশ্চিন আলা ইয়াদি মান বাদা আবুল হাসান আন-নাদভি তাআল্লুম আল আরাবিয়্যা। আবুল হাসান আলী আন-নাদভি কার কাছে আরবি শিক্ষা শুরু করেন? আরবি শিক্ষা যখন শুরু করেন কার কাছ থেকে? তার মায়ের পর, কিন্তু প্রথমে তো মা, কিন্তু শিক্ষকের দিক দিয়ে কোন ওস্তাদের কাছে তিনি পড়তে শুরু করেন? শেখ খালিল বিন মোহাম্মদ আল আনসারি আল ইয়ামানি, না শেখ হায়দার হাসান খান? তো উত্তর হবে এ, শেখ খালিল বিন মোহাম্মদ আল আনসারি আল ইয়ামানি, এনার কাছে তিনি আরবি শিক্ষা শুরু করেন অর্জন করতে। 19 নম্বর কোশ্চিন ফি আইয়ি সানাতিন বাদা তাআল্লুম আল আরাবিয়্যা।
যে তিনি কোন সালে ফি আইয়ি সানাতিন তিনি কোন সালে আরবি শিক্ষা শুরু করেন? তো উত্তর হবে বি 1342 হিজরিতে। 1342 হিজরিতে তিনি আরবি শিক্ষা শুরু করেন। 20 নম্বর কোশ্চেন মিম্মান ইস্তাফাদা ফি দিরাসাতিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা, যে আরবি সাহিত্য এবং সাহিত্য অধ্যয়নে তিনি কার কাছ থেকে উপকৃত হন? আজিজুর রহমান ও মোহাম্মদ তালহা, না হায়দার হাসান খা? তো এই দুজনেই এ উত্তর, আজিজুর রহমান ও মোহাম্মদ তালহা, এই দুজনের কাছে তিনি সাহিত্য অধ্যয়নে উপকৃত হন। 21 নম্বর কোশ্চিন আলা ইয়াদি মান তাখাসসাসা ফিল আরাবিয়্যাতি, যে তিনি কার কাছে আরবি তাখাসুস মানে বিশেষজ্ঞতা অর্জন করেন? আরবি তাখাসুস এর অর্জন মানে আরবি তাখাসুস বল বিশেষজ্ঞতা তিনি অর্জন করেন কার কাছে আরবি? তো দুক্তুর তাকিউদ্দিন হিলালি, না খালিল আনসারি? তো উত্তর হবে এ দুক্তুর তাকিউদ্দিন আল হিলালি, এনার কাছে তিনি আরবিতে বিশেষজ্ঞতা অর্জন করেন। 22 নম্বর কোশ্চেন ফি আইয়ি সানাতিন হাজারা তিফালা নাদওয়াতি উলামায়ে বেকানপুর, যে তিনি কোন সালে ফি আইয়ি সানা তিনি কোন সালে কানপুরে নাদওয়াতুল উলামার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন? তো উত্তর হবে বি 1926 সালে তিনি নাদওয়াতুল উলামার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 23 নম্বর কোশ্চেন ফি আইয়ি সানাতিন ইলতাহাকা বিজামিয়াত লখনউ, তিনি কোন সালে লখনউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? লখনউ বিশ্ববিদ্যালয়। তো উত্তর হবে বি 1927 খ্রিস্টাব্দে তিনি লখনউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 24 নম্বর কোশ্চেন মাজা হাসালা ফি জামিয়াতে লখনউ, তিনি লখনউ বিশ্ববিদ্যালয়ে তিনি কোন ডিগ্রি অর্জন করেন? সেখানে কি ডিগ্রি অর্জন করেছিলেন? শাহাদাত ফাদিল আদিবিন ফিল লুগাতিল আরাবিয়া, মানে আরবি ভাষা ও সাহিত্য ফাদিল আদিব ডিগ্রি, ফাদিল আদিব ডিগ্রিটার নাম ফাজিল আদিব এটা, না শাহাদাত তিব, না শাহাদাতুল হিন্দাসা? তো ইঞ্জিনিয়ার ডক্টর এগুলা না, তিনি ওই লখনউ বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবি ভাষা ও সাহিত্যে ফাজিল আদিব ডিগ্রি অর্জন করেছেন। 25 নম্বর কোশ্চেন ফি আইয়ি ফাতরাতিন দারাসাল লুগাতাল ইনসিলিসিয়া, যে তিনি কোন সময় ইংরেজি ভাষা পড়তে শুরু করেন, মানে পড়েন, মানে ভাষা অধ্যয়নে তিনি থাকেন কোন সালগুলোতে? তো কথা হলো যে 1925 থেকে 1927, না 1928 থেকে 1930? হ্যাঁ, এর উত্তর হবে বি এই 1928 থেকে 1930, এই দুটো বছরে তিনি ইংরেজি ভাষায় মানে নিযুক্ত ছিলেন, পড়ছিলেন এই দুটো বছর। 26 নম্বর কোশ্চেন ফি আইয়ি সানাতিন ইলতাহাকা বে নাদওয়াতিল উলামা, তিনি কোন সময় মানে কোন সালে ফি আইয়ি সানাতিন তিনি কোন সালে নাদওয়াতুল উলামায় ভর্তি হন? ইলতাহাকা বে নাদওয়াতুল উলামা, ইলতাহাকা মানে ভর্তি হওয়া, তিনি কোন মানে নাদওয়াতুল উলামায় কোন সালে ভর্তি হন? তো উত্তর হবে 1929, বি উত্তর 1929 খ্রিস্টাব্দে তিনি নাদওয়াতুল উলামায় ভর্তি হন। 27 নম্বর কোশ্চেন কাম সানাতান লাসামা শাইখুহু খালিলান আল আনসারি লিকরাতি সাহিহাইন, যে তিনি কত বছর কাম সানাতান তিনি কত বছর শেখ খালিল আনসারির কাছে সাহিহাইন পড়েন? সাহিহাইন এই বইটি তিনি কত বছর ধরে পড়েন? তো উত্তর হবে বি সানাতাইন, 2 বছর পড়েন। 28 নম্বর কোশ্চেন আইয়া কিতাবিন কারাআ ফিত তাফসির, তিনি তাফসিরে কোন কিতাব পড়েন? নিচের কোন তাফসিরের কিতাবটি পড়েছেন? তাফসির বাইজাবি, না ইবনে কাসির, না তাবারি, না জালালাইন? তো তিনি পড়েছেন তাফসিরে বাইজাবি, তাফসিরে আবুল হাসান আলী আন-নাদভী তাফসিরে বাইজাবি অধ্যয়ন করেছেন। 29 নম্বর কোশ্চেন আলা ইয়াদি মান দারাসা বাযু কুতুবিহিল ফিকহ, মানে তিনি কার কাছে মানে কিছু ফিকির কিতাব পড়েছেন? ফিকির কিছু কিতাব তিনি কার কাছে পড়েছেন? তো উত্তর হবে শেখ শিবলি আল জাবরুবুরি, শিবলি জাবরুবুরির কাছে তিনি ফিকের কিছু বই পড়েছেন। 30 নম্বর কোশ্চেন মাল্লাদি ইস্তাফাদাহু মিন কিরাআতিল কুতুবিল ইনসিলিসিয়া, যে
মানে তিনি ইংরেজি যে বই, মানে ইংরেজি বই মাল্লাদি ইস্তাফাদা, মাল্লাজি ইস্তাফাদা মিন কিরাতিল ইংরেজিয়া, ইংরেজি বই পড়ে তিনি কি সম্পর্কে, মানে মাল্লাজি মানে কি সম্পর্কে তিনি জ্ঞান লাভ করেন। ইংরেজি বইটা যখন তিনি পড়লেন তখন তিনি মানে কি সম্পর্কে জ্ঞান লাভ করলেন। আল মাওয়াজি ইসলামিয়া ওয়াল হাজারা আল গারবিয়া, মানে ইসলামী বিষয় এবং পশ্চিমা সভ্যতা সম্পর্কে তিনি ইংরেজি বই পড়ে জ্ঞান অর্জন করলেন, না আত্তিবুল হাদিস আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তিনি জ্ঞান অর্জন করলেন, না তেজারাতুল আলামিয়া আন্তর্জাতিক বাণিজ্য, না আজ-জারা কৃষিকাজ জানতে পারলেন। তো উত্তর হবে ইংরেজি বই পড়ে তিনি আল মাওয়াজিল ইসলামিয়া ওয়াল হাজারাতুল আরাবিয়া, মানে ইসলামী বিষয় এবং পশ্চিমা সভ্যতাগুলো তিনি জানতে পারলেন। কারণ ইংরেজি বই পড়েই তো বুঝতে পারলেন যে ওখানকার লোক কেমন, ওখানে কি হয়, সেগুলো ইংরেজিতে লেখা থাকতো, ইংরেজি পড়ে সেটা তো তিনি মানে বুঝতে পারলেন। 31 নম্বর কোশ্চেন, মান দাররাসা হু কিতাব আল জিহাদ মিন সহিহে মুসলিম, যে সহি মুসলিমের যে কিতাবুল জিহাদ আছে, এই কিতাবুল জিহাদ তাকে কে পড়ান। কিতাবুল জিহাদ, সহি মুসলিমের কিতাবুল জিহাদ তিনি কার কাছ থেকে পড়েছেন ওটাই বলছেন। তো উত্তর হবে বি, হায়দার হাসান খা। হায়দার হাসান খাঁর কাছে তিনি সহি মুসলিমের কিতাবুল জিহাদ পাঠ করেছেন। 32 নম্বর কোশ্চেন, মান দাররাসাল তাফসির আল কামিলা লিল কোরআন, যে তাকে কে পূর্ণ কোরআনের তাফসির পড়ান, কে পড়িয়েছেন পূর্ণ কোরআনের তাফসির। তো উত্তর হবে এ, আহমদ আলী আল লাহোরি, তিনি আহমদ আলী আল লাহোরির কাছে পূর্ণ তাফসিরের কোরআন পড়েন। 33 নম্বর কোশ্চেন, মাতা উইনা আবুল হাসান আন-নাদভী মুদাররিসান ফি দারিল উলুম লিনাদওয়াতিল উলামা, আবুল হাসান আলী আন-নাদভী কবে দারুল উলুম নাদওয়াতুল উলামার শিক্ষক হিসাবে নিযুক্ত হন। এতক্ষণ আগে যেগুলো পড়লাম ওগুলো পড়ছিলেন, কিন্তু নাদওয়াতুল উলামায় ভর্তি হয়েছিলেন কত সালে, এখানে বলছেন যে কত সালে তিনি মানে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। তো উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে, বি উত্তর। 1934 খ্রিস্টাব্দে আবুল হাসান আলী আন-নাদভী দারুল উলুম নাদওয়াতুল উলামায় শিক্ষক হিসাবে নিযুক্ত হন। 34 নম্বর কোশ্চেন, মাযা কানা ইউদাররিসু ফি দারিল উলুম লিনাদওয়াতিল উলামা, তিনি নাদওয়াতুল উলামায় কি বিষয়ে পড়াতেন সেখানে। আর তাফসির আল হাদিস আল আদাব আল আরবি আর তারিখ আল মান্তিক এগুলা পড়াতেন, না আতিব আল হিন্দেসা এগুলা পড়াতেন। তো উত্তর হবে এ, তিনি মানে তাফসির পড়াতেন, হাদিস পড়াতেন, আরবি সাহিত্য পড়াতেন, তারপর তার ইতিহাস পড়াতেন, আল মান্তিক যুক্তিবিদ্যা পড়াতেন, মান্তিক পড়াতেন, এই সমস্ত জিনিস তিনি নাদওয়াতুল উলামায় পড়াতেন। 35 নম্বর কোশ্চেন, মাতা তাজাওয়াজা আবুল হাসান আলী আন-নাদভী, আবুল হাসান আলী আন-নাদভী কবে বিবাহ করেন। তো উত্তর হবে যেই বছরে নাদওয়াতুল উলামা শিক্ষক হন, মানে 1934 খ্রিস্টাব্দে, 1934 বি উত্তর, 1934 খ্রিস্টাব্দে তিনি বিবাহ করেন। 36 নম্বর কোশ্চেন, মিম্মা ইস্তাফাদা আবুল হাসান আন-নাদভী ফি মাআরিফাতি আহওয়ালিল বিলাদিল আরাবিয়্যা, আরব দেশের অবস্থা জানার জন্য তিনি কি থেকে উপকৃত হন। ইস্তাফাদা মানে কি থেকে উপকৃত হন আবুল হাসান আলী আন-নাদভী আরব দেশের অবস্থা জানার জন্য, লি মাআরিফাতি আহওয়ালিল বিলাদিল আরব, আরব দেশের অবস্থা জানার জন্য। তো উত্তর আস-সুহুফ আল মাজাল্লাত আল আরাবিয়্যা, মানে আরবি সংবাদপত্র এবং রেসালা এগুলা থেকে, না কুতুবুল মাদ্রাসিয়া। তো উত্তর হবে এ, যে তিনি আরবি সংবাদপত্র এগুলোর মাধ্যমে তিনি আরব দেশের অবস্থা বিষয়ে উপকৃত হন। 37 নম্বর কোশ্চেন, মান তাআররাফা আলাইহি ফি রিহলাতিহি ইলাল মারাকিজিদ দীনিয়াতি ফিল হিন্দ, যে ভারতের ধর্মীয় কেন্দ্রগুলো পরিদর্শনের সময় তিনি কার সাথে পরিচিত হন ওই সময়। তো উত্তর হবে সি, আব্দুল কাদের আর রায়পুরি, ইনার সাথেও ওই ধর্মীয় কেন্দ্রগুলো পরিদর্শনের সময় আব্দুল কাদের আর রায়পুরির সঙ্গেও পরিচিত হন, এবং মোহাম্মদ ইলিয়াস আর কান্দাহলাভি ইনার সাথেও পরিচিত হন, সি উত্তর। 37 নম্বর কোশ্চেন, মাতা কামা বেরিহলাতিন ইস্তিতলাইয়াতিন লি মারাকিজি দীনিয়াতি ফিল হিন্দ, যে ভারতের ধর্মীয় কেন্দ্রগুলোতে তিনি
তিনি কবে ইস্তেতলাইয়া মানে অনুসন্ধানমূলক সফর করেন? ভারতের ধর্মীয় কেন্দ্রগুলোতে তিনি কবে অনুসন্ধানমূলক সফর করেন? তো উত্তর হবে বি 1939 খ্রিস্টাব্দে। 39 নম্বর কোশ্চেন, মাতা আস্তাসা মারকাজান লিত-তালিমাতিল ইসলামিয়া, যে তিনি কবে ইসলামী শিক্ষার একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন? কত সালে? তো উত্তর হবে 1943, বি উত্তর 1943 সালে তিনি ইসলামী শিক্ষার একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 40 নম্বর কোশ্চেন, মাতা তিরা উজওয়ান ফিল মাজলিসিল ইন্তিজামি আবিল ইদারি লিনাদওয়াতিল উলামা, যে তিনি কবে নাদওয়াতুল উলামার ইন্তিজামি মানে প্রশাসনিক পরিষদের সদস্য নির্বাচিত হন? হ্যাঁ, তিনি নাদওয়াতুল উলামার প্রশাসনিক পরিষদের সদস্য নিযুক্ত হন কবে? তো উত্তর হবে বি 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে। 41 নম্বর কোশ্চিন, মান রাহাসা লে বিকালাতি শুউনি তালিমিয়াতি লিনাদওয়াতিল উলামা, নাদওয়াতুল উলামার শিক্ষা বিষয়ক দায়িত্বের জন্য তাকে কে মনোনীত করেন, মানে কে নামটা পেশ করেন, কে বলেন যে তাকে মানে শিক্ষা বিষয়ক দায়িত্ব দেওয়া হোক, এই কথাটা কে বলেন, কে তাকে মনোনীত করেন? তো উত্তর হবে সুলাইমান আন-নাদভি। 42 নম্বর কোশ্চিন, মাতা উয়িনা ওয়াকিলান লিশুউনি তালিমিয়াতি লিনাদওয়াতিল উলামা, যে তিনি কবে নাদওয়াতুল উলামার শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত হন, মানে শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কবে হন তিনি? তো উত্তর হবে 1951, বি উত্তর 1951 সালে। 43 নম্বর কোশ্চেন, মাতাখতিরা আমিনান আমান লিনাদওয়াতিল উলামা, যে তিনি কবে নাদওয়াতুল উলামার মানে আমিন হন, মহাসচিব নির্বাচিত হন? নাদওয়াতুল উলামার মহাসচিব বা আমিন, সেক্রেটারি বা ইত্যাদি জিনিস কখন তিনি নির্বাচিত হন? তো উত্তর হবে সি 1961 খ্রিস্টাব্দে। 41 নম্বর কোশ্চিন, বাদা ওয়াফাতি মানিখ তিরা আমিনান আমান লিনাদওয়াতিল উলামা, যে কার মৃত্যুর পর বা বাদা ওয়াফাতি মান, কার মৃত্যুর পর তাকে নাদওয়াতুল উলামার মহাসচিব করা হয়? মানে আবুল হাসান আলী আন-নাদভিকে, মানে কে মৃত্যুবরণ করলেন তারপর আবুল হাসান আলী আন-নাদভিকে মহাসচিব করা হলো। আব্দুল আলী আল হাসানি, তার মানে এটা ওর একটা ভাই, এই আব্দুল আলী আল হাসানি আগে মহাসচিব ছিলেন নাদওয়াতুল উলামার, তারপর ওর মৃত্যুর পর আবুল হাসান আলী আন-নাদভিকে করা হয়। 45 নম্বর কোশ্চেন, মাতা আসাসা হারকাতা রিসালাতুল ইনসানিয়া, মানে তিনি কবে রিসালাতুল ইনসানিয়া এই আন্দোলনটার নাম হচ্ছে রিসালাতুল ইনসানিয়া, এই রিসালাতুল ইনসানিয়া আন্দোলন প্রতিষ্ঠা করেন কবে? তো উত্তর হবে বি 1951 খ্রিস্টাব্দে তিনি রিসালাতুল ইনসানিয়া আন্দোলন প্রতিষ্ঠা করেন। 46 নম্বর কোশ্চেন, আইনা উসিসা আল মাজমাউল ইসলামী আল ইলমি, যে ইসলামী আল মাজমাউল ইসলামী আল ইলমি ইসলামী ইলমি সংস্থা। 44 নম্বর বাদা ওয়াফাতি মানিখতিরা আমিনান আমান লিনাদওয়াতিল উলামা, যে কার মৃত্যুর পর তাকে নাদওয়াতুল উলামার মহাসচিব করা হয়? তো উত্তর হবে আব্দুল আলী আল হাসানি। আব্দুল আলী আল হাসানির মৃত্যুর পর আবুল হাসান আলী আন-নাদভিকে মহাসচিব করা হয়। 46 নম্বর, আইনা উসিসা আল মাজমাউল ইসলামী আল ইলমি, যে ইসলামী ইলমি সংস্থা আল মাজমাউল ইসলামী আল ইলমি, এটা একটা সংস্থা, এটা কোথায় প্রতিষ্ঠিত হয়? কোথায় হয় আল মাজমাউল ইসলামী আল ইলমি, এইটা প্রতিষ্ঠিত করা হয় কোথায়? তো উত্তর হবে সি ফি লখনৌতে আল মাজমাউল ইসলামী আল ইলমি প্রতিষ্ঠা করা হয়। 47 নম্বর কোশ্চেন, মাতা উসিসা আল মাজমাউল ইসলামী আল ইলমি, আল মাজমাউল ইসলামী আল ইলমি এটা মানে কবে প্রতিষ্ঠিত হয়? এটা কবে মাতা উসিসা কবে প্রতিষ্ঠিত করা হয় এটা? উত্তর হবে 1959, মানে বি উত্তর 1959 সালে ইলমি মানে ইসলামী ইলমি সংস্থা মানে
এত সালে প্রতিষ্ঠিত করা হয়। 48 নম্বর কোশ্চিন, মাতা শারাকা ফি তাসিসি হাইআতিত তালিম দ্বীনি লিল ভিলায়াত শিমালিয়া, যে তিনি কবে উত্তরপ্রদেশের ধর্মীয় বোর্ড প্রতিষ্ঠায় অংশগ্রহণ নেন। এই যে প্রত্যেকটা নিজের মুসলিম পার্সোনাল ল এরকম একটা ধর্মীয় বোর্ড আছে, তো সেই ধর্মীয় বোর্ডে তিনি কবে অংশগ্রহণ করেন। যে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে উত্তরপ্রদেশে ধর্মীয় শিক্ষা বোর্ড শুরু হয় 1960 সাল থেকে, আর তিনি তখন 1960 সাল থেকেই তিনি অংশগ্রহণ করেছিলেন। 49 নম্বর কোশ্চিন, ইলা মাতা ইস্তামাররাতির রিহলাতুদ দাআবিয়্যা, যে দাওয়াতি সফরগুলো কতদিন পর্যন্ত ছিল। তিনি যা দাওয়াতি সফরগুলো করেছিলেন, ইলা মারাজিন ওয়া ওয়াফাতিহি, মানে একেবারে মৃত্যুর পর, মারাজি ওয়াফাতি তার মৃত্যুর পর্যন্ত, মৃত্যু বলতে মৃত্যুর অসুস্থতা, যে মৃত্যুতে তিনি অসুস্থতায় পড়েছে, মানে যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই অসুস্থতা পর্যন্ত না 1950। তো উত্তর হবে উত্তর, যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছিলেন তখন পর্যন্ত তিনি এই দাওয়াতি সফরগুলো মানে অব্যাহত রাখেন। 50 নম্বর কোশ্চেন, ফি আইয়ি শাহরিন কানা মারাজু ওয়াফাতিহি, যে তিনি তার ফি আইয়ি শাহরিন কোন মাসে শুরু হয় কানা মারাজু ওয়াফাতি, মানে তার মৃত্যুর যে অসুস্থতা কোন মাসে শুরু হয়। তো উত্তর হবে সি, জুলহিজ্জা মাসে তার মৃত্যুর অসুস্থতাটা শুরু হয়। 51 নম্বর কোশ্চিন, মাতা নসিরা লাহু আউয়ালু মাকালিন বিল লুগাতিল আরাবিয়্যা, যে তার প্রথম আরবি মাকালা বা প্রবন্ধ কবে প্রকাশিত হয়। প্রথম যেটা, সেটা উত্তর হবে বি, 1931 সালে তার প্রথম আরবি প্রবন্ধ প্রকাশিত হয়। 52 নম্বর কোশ্চিন, ফি আইয়ি মাজাল্লাতিন নসিরা আউয়ালু মাকালিন লাহু বিল আরাবিয়্যা, এবার বলছে তার প্রথম আরবি প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়, কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে। তো উত্তর হবে মানে মাজাল্লাতুল মানার। এই মাজাল্লাতুল মানারে তার প্রথম আরবি পত্রিকা মানে আরবি প্রবন্ধ মাকালা বের হয়। এই মাজাল্লাতুল মানারটা কার, তাফসিরে মানারের লেখক রশিদ রেজার। 53 নম্বর কোশ্চিন, হাওলা হারকাতি মান কানা আউয়ালু মাকালিন লাহু, যে তার মানে প্রথম ওই 51 দাগে উত্তরটা হবে তো স্যার, 51 নম্বর 51 1930, মানে মানে তার প্রথম আরবি প্রবন্ধ কবে প্রকাশিত হয়, আউয়ালু মাতা নসিরা 51 তো, হ্যাঁ 31 1930 না 31, 1931 বি উত্তর, 1931। হ্যাঁ, এগুলো দাগিয়ে রাখেন, আর তারপরে ওই যে যেটা বই আছে না, আমি তো মিস্টেক হয়ে যেতে পারে, তারপরে বইটা মানে যেটা বই বলতে আর যেটা গুগল থেকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, মানে গুগল থেকে কানেক্ট করে ওখান থেকে আপনি মিলিয়ে নেবেন কথাগুলা যে মিললো কিনা। হ্যাঁ, 52 হলো তার প্রথম আরবি প্রবন্ধ প্রকাশিত হয় মাজাল্লাতুল মানারে, 52 এ। 53 নম্বর কোশ্চিন, হাওলা হারকাতি মান কানা আউয়ালু মাকালিন লাহু, যে তার প্রথম প্রবন্ধ কার আন্দোলন সম্পর্কে তিনি প্রথম প্রবন্ধটা তা লেখেন। তো উত্তর হবে আহমদ বিন ইব্রাহিম ইরফান আশ-শাহিদ, এ উত্তর। এর সম্পর্কে তিনি প্রথম মানে আন্দোলন করেন, এটার সময় আন্দোলন সম্পর্ক ছিল প্রথম প্রবন্ধটা। 54 নম্বর কোশ্চিন, মাতা জাহারা আউয়ালু কিতাবিন লাহু বিল লুগাতিল উর্দিয়্যা, যে তার প্রথম উর্দু বই কবে প্রকাশিত হয়। তো উত্তর হবে 1938 সালে তার প্রথম উর্দু বই প্রকাশিত হয়। 55 নম্বর কোশ্চিন, বিআইয়ি উনওয়ানিন জাহারা আউয়ালু কিতাবিন লাহু, যে
তার প্রথম মানে বেআইয়ি অনওয়ানিন জাহারা আউয়ালু কিতাবিন লাহু, তার প্রথম বই কোন শিরোনামে প্রকাশিত হয়? বেঅনওয়ান, কোন নামে, কোন শিরোনামে যে প্রথম বইটা লিখেছিল সেই বইটার শিরোনাম কি ছিল? তো উত্তর হবে এ, সিরাত সৈয়দ আহমদ শহীদ, এই শিরোনামে তার প্রথম বইটি ছিল। মাজা খাজরাল আলাম বেইনহেতাতিল মুসলিমিন, এটা তার মাশহুর বই, এটা না। রিজালুল ফিকরাত ওয়াদ দাওয়া, এটাও না। তারিকুল মাদিনা, এটা প্রথম না। 56 নম্বর কোশ্চেন, মাতা আল্লাফা কিতাবাহু মুখতারাতুন ফিল আদাবিল আরবি, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মুখতারাত ফিল আদাবিল আরবি, এই বইটি তিনি কবে রচনা করেন, কবে লেখেন বইটি? তো উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে তিনি মুখতারাত বইটি লেখেন, যেটা নেজামিয়া মাদ্রাসায় তেসরি চৌথি মানে মিশকাতের ক্লাসগুলোতে রাখা হয় যত সম্ভব। 57 নম্বর কোশ্চেন, মাসমু সিলসিলাতিল কিসাসিল্লাতি আল্লাফাহা লিল আতফাল, যে শিশুদের জন্য যে তিনি গল্পের সিরিজ, সিলসিলা বলতে সিরিজ লিখেছেন, তার নাম কি শিশুদের জন্য? তো কিসাসুন নবীন লিল আতফাল, এটা বই লিখেছেন শিশুদের গল্পের সিরিজের জন্য তিনি কিসাসুল নবীন লিল আতফাল এই বইটা তিনি লিখেছেন। মাসমু সিলসিলাতুল উখরা লিল আতফাল, কাহাজুন নবীনের পরে আরও একটা তিনি বাচ্চাদের গল্পের সিরিজের জন্য আরেকটা বই লিখেছেন, সেটা কি? আরেকটা বইয়ের নাম হচ্ছে আল কিরাতুর রাশিদা, এই বইটাও তিনি আবুল হাসান আলী আন-নাদভী লিখেছেন। এটাও দ্বিতীয় বাচ্চাদের জন্য গল্পের সিরিজ। এটা 59 নম্বর কোশ্চিন, ফি আইয়ি ফাতরাতিন উল্লিফাত সিলসিলাতু কিরাতুর রাশিদা, এই কিরাতুর রাশিদা এই বইটি ফি আইয়ি ফাতরাতিন উল্লিফাত সিলসিলাতু কিরাতুর রাশিদা, এই কিরাতুর রাশিদা এই সৃষ্টি মানে কোন সময় তিনি লিখেছেন, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এটা তিনি লিখেছেন? তো উত্তর হবে 1942 থেকে 1944 সাল, এই সময়ের মধ্যে তিনি কিরাতুর রাশিদা এই সিরিজটি লিখেছেন। 60 নম্বর কোশ্চিন, যে মাতা বাদা তালিফা কিতাবিহি মাদা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, যে এই মাদা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন এই বইটি কবে সম্পূর্ণ হয়? মানে লেখে কত কমপ্লিট, একটা শুরুতে এক সময় আর একবার শেষ হয়েছে, তো কত সালে এই বইটি লেখা কমপ্লিট হয়ে যায়? তো উত্তর হবে মাতা বাদা, আকমালা নয়, মাতা বাদা মানে শুরু হয়, তো আমি তো আদা মানে বাদা যাতে আকমালা হয়ে যাচ্ছে। তো মাতা বাদা মানে কবে এই বইটি মানে লেখালেখি শুরু হয়? মাতা বাদা তালিফা কিতাবি মাদা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিম, বাদা লেখা আছে, তো এখানে কবে শুরু হয়? তো উত্তর হবে 1944 সালে। এই মাদা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন বইটি 1944 সালে শুরু করেন। আর এখানে 61 নম্বর কোশ্চিনে আছে মাতা আকমালা কিতাবুহু মাদা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, যে এই মাদা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন বইটি কবে সম্পূর্ণ হয়? শুরু হয় 1944 সালে আর শেষ হয় 1947 সালে। এটাও সি উত্তর, 1947 সালে মারজা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিম বইটি শেষ হয়। 62 নম্বর কোশ্চিন, ইলামান উজ্জিহাত আর রিসালাতুল্লাতি আল্লাফা আমা 1947, যে 1947 সালে লেখা সেই বইটি কাদের উদ্দেশ্যে ছিল? 1947 সালে যে তিনি বইটি লিখেছিলেন কাদের উদ্দেশ্যে? বইটার নাম যা, উদ্দেশ্য তা। তো উত্তর হবে বি, ইলা মামসালিল বিলাদ ইল ইসলামিয়া, ইসলামী দেশের প্রতিনিধিদের বিরুদ্ধে, বি উত্তর। 63 নম্বর কোশ্চেন, আইনা ওকিদাল মুতামারুল আসিও আল্লাযী শারাকা ফীহিল মুসলিমুন ওয়াল আরব, যে মুসলিম ও আরব প্রতিনিধিদের যে এশিয়া সম্মেলন, এশিয়া মহাদেশের যে সম্মেলন ছিল তা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এশিয়া সম্মেলনটা হয়েছিল এটা কোথায়? তো উত্তর হবে ফি দিল্লি, মানে দিল্লিতে, সি উত্তর, দিল্লিতে মানে এশীয় সম্মেলনটা হয়েছিল। 64 নম্বর কোশ্চিন, মান দাআ ইলা হাদাল মুতামির আসিও, যে এই এশীয় সম্মেলন আহ্বান কে জানান, কে ডাকেন এই এশীয় সম্মেলনটা? তো উত্তর দিয়েছে যে রাইস ওয়াজারাইল হিন্দ, ভারতের প্রধানমন্ত্রী, তখন জওহরলাল নেহরু ছিল, ভারতের প্রধানমন্ত্রী এই আহ্বানটা জানায়। 65 নম্বর কোশ্চিন, মান কাল্লাফাহু বেওয়াজই মানাহিজা লিতালাবাতি লিসান সে ফি তালিমিল দীনিয়্যি
65 নম্বর। তো এখানে কাল্লাফা শব্দের অর্থ হচ্ছে যে তাকে মানে দায়িত্ব দেন, তাকে দায়িত্ব দেন বেওয়াজিল মানহাজ লে তালাবাতে লিসান্স ফি তালিমি দ্বীনি, যে ধর্মীয় শিক্ষার মানে স্নাতক লিসান্স বা স্নাতক, ধর্মীয় শিক্ষার স্নাতকদের জন্য মানে পাঠ্যসূচি তৈরির দায়িত্ব কে তাকে দেয়, কে দায়িত্ব দিয়েছিল যে ওই বিএ পাস ছাত্রদের জন্য সিলেবাস তৈরি করতে হবে, এটার দায়িত্ব আবুল হাসান আলী আন-নাদভীকে কে দিয়েছিল? তো উত্তর হবে সি, জামিয়া ইসলামিয়া আলিগড়। জামিয়া ইসলামিয়া আলিগড় তাকে ওই বিএ পাস ছাত্রদের জন্য সিলেবাস তৈরি করার দায়িত্ব দিয়েছিল। 66 নম্বর কোশ্চেন, ফি আইয়ি জামিয়াতিন আলকা মুহাদারাতান আমা 1942। 1942 সালে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন 1942 সালে কোন বিশ্ববিদ্যালয়ে? তো উত্তর হবে সি, জামিয়া মিল্লিয়া দিল্লি। দিল্লির জামিয়া মিল্লিয়াতে 1942 সালে তিনি বক্তৃতা দেন। 67 নম্বর কোশ্চেন, মা উনওয়ানু আল মুহাজারাতুল্লাতি তুবিআত আমা 1942। যে এই 1942 সালে যে বক্তব্যটি তিনি দিয়েছিলেন তা কোন শিরোনামে ছাপানো হয়েছিল, কোন নাম দেওয়া হয়েছিল? তো উত্তর হবে এ, বাইনা দিন ওয়াল মাদারিয়া, মানে ধর্ম ও সভ্যতার মধ্যে সম্পর্কে এই শিরোনামে ওই 1942 সালের বক্তব্যটা ছাপানো হয়। 68 নম্বর কোশ্চেন, মাতা দোয়া ওস্তাদান জায়রান ফি জামিয়াতে দিমাশক। যে তিনি কবে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের মানে অতিথি প্রফেসর বা শিক্ষক বা ভিজিটিং শিক্ষক হিসেবে আমন্ত্রিত হন? তো উত্তর হবে সি, 1956 খ্রিস্টাব্দে। 69 নম্বর কোশ্চেন, মা মাওজুউল মুহাজারাতিল্লাতি আলকা ফি জামিয়াতে দিমাশক। যে তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ে যে তার বক্তব্যগুলো ছিল সেগুলো কি বিষয় ছিল? দামেস্কে যে বক্তব্য তিনি দিয়েছিলেন সেগুলা ছিল আত-তাজদীদ ওয়াল মুজাদ্দিদুন ফি তারিখিল ফিকরি ওয়াল ইসলামী, এই বিষয়ে মানে ইসলামের চিন্তার ইতিহাস এবং নতুনকারীরা, এই সমস্ত বিষয়ে তিনি ওই দিমাশক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছিলেন। 70 নম্বর কোশ্চেন, ইলা আইয়ি কিতাবিন জুম্মাত হাদিহিল মুহাজারাতু ফিমা বা'দু। যে এই বক্তব্য 68-69 বুঝতে পারলেন না? 68টাতে বলছে যে মাতা দুইয়া ওস্তাদান জাইরান ফি জামিয়াতি দিমাশক, মানে তিনি কবে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ওস্তাদান জাইরান মানে ভিজিটিং প্রফেসর অথবা অতিথি শিক্ষক হিসাবে আমন্ত্রিত হন। ওখানে তাকে অতিথি শিক্ষক হিসাবে আহ্বান করা হয়েছিল আবুল হাসান আলী আন-নাদভীকে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে। তো যে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে তাকে মানে ভিজিটিং প্রফেসর হিসাবে আহ্বান করা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল, সেটা কোন সাল ছিল? সেটা ছিল 1956 সাল। হয়েছে পরিষ্কার? জি। 69 নম্বর বলছে মা মাওজুউল মুহাজারাতিল্লাতি আলকাহা ফি জামিয়াতে দিমাশক, মানে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে যে তার বক্তব্যগুলো ছিল, ওখানে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের বিষয় কি ছিল? আর তারিখ আল ইসলামী এটা বিষয় ছিল না আত-তাজদীদ ওয়াল মুজাদ্দিদুন ফি তারিখিল ফিকরি ওয়াল ইসলামী, এটাই বিষয় ছিল। যে আত-তাজদীদ ওয়াল মুজাদ্দিদুন ফি তারিখিল ফিকরি ওয়াল ইসলামী, এটা মানে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন, তো তার বিষয় এটা ছিল ইসলামী চিন্তার ইতিহাস, মানে নবায়ন ও নবায়নকারীরা, এই বিষয়টা তার বিষয় ছিল, টপিক ছিল। 70 নম্বর কোশ্চিন, ইলা আইয়ি কিতাবিন জুম্মাত হাদিহিল মুহাজারাতু ফিমা বা'দু। মানে এই বক্তব্যগুলো দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ওখানে গিয়ে তিনি বক্তব্যগুলো দেন, এই বক্তব্যগুলো পরে কোন বইয়ে অন্তর্ভুক্ত করা হয়? কোন বইয়ে এই বক্তব্যগুলোকে রাখা হয়েছে? তো উত্তর হবে মানে এ, রিজালুল ফিকরাতে ওয়া দাওয়াতে ফিল ইসলাম, এই বইটাতে। এটা আবুল হাসান আলী আন-নাদভীর একটা বই, আর এই বইয়ে দামেস্ক বিশ্ববিদ্যালয়ে গিয়ে বক্তব্যগুলো এই বইয়ে উল্লেখ করা হয়, এখানে লেখা হয়। আসসালামু আলাইকুম।